রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইনহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম। পৃথিবীর মানুষ, পুরুষ নারী, তোমরা রাতে সালাত আদায় করো। এইটা হচ্ছে অতীতের নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা, পরহেজগার মানুষের কাজ। যারা জীবনে আল্লাহর কাছে কিছু দাবি দাওয়া রেখেছে আর পরহেজগারিতায় উচ্চ থেকে উচ্চ পর্যায়ে যাওয়ার চেষ্টা করেছে, তাদের হলো কাজ রাতে সালাত আদায় করা। পৃথিবীর মানুষ, পুরুষ নারী, তোমরা এতে অভ্যাসী হও। ফাইনাহু কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম। এ দিয়ে এক নাম্বার কাজ হয়, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হয়ে যাও। নিকটে হওয়া যায়, এক। দুই, ওয়া মাগফিরাতুল লিসায়া, পাপ মিটে যায়। তিন, মানহাতুন আলিল ইসম, পাপ থেকে মানুষ দূরে সরে যায়, পাপ তার থেকে সরে যায়। জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছেন কতগুলো পাপ বন্ধ করার, তারপরে এক পর্যায়ে সেই পাপ হয়েই যায়, কসম করেও টিকতে পারেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে সালাত আদায় করো, তিনটে সুবিধা পাবা। এক, প্রতিপালককে নিকটে পাবা, তখন যা ইচ্ছা বলে নিবা। দুই, পাপ মিটে যাবে। তিন, তুমি পাপ থেকে দূরে সরে যাবা, পাপ তোমার থেকে সরে যাবে। রাতে সালাত আদায় করতে শিখো। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবুর রাব্ব মিনাল আবদে ফি সুলুসিল লাইলিল আখিরা। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ মানুষের সবচেয়ে নিকটে হয়ে যায়। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হয়ে যায়। তো এখন আল্লাহর নবী আমর ইবনে আবাসাকে বলছেন, ফাইন ইসতাতা, তুমি যদি পারো, আন তাকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহ ফি তিলকা সাআত ফাকুন, যে তুমিও যারা ডাকে শেষ রাতে আল্লাহকে, তাদের অন্তর্ভুক্ত হতে চাও হও। তুমি মনে করো না, আমি যেন মনে না করি যে আমি রাত 2টায় ঘুমাই গান বাজনা বন্ধ করে, আমি রাত 3টায় ঘুমাই, আমি সন্ধ্যায় ঘুমাই, সকাল 8টায় উঠি, সারা পৃথিবীর সবাই এরকম করে, এ কথা ঠিক নয়। বহু মানুষ রাত 10টায় শুয়ে যায়, 1টায় 2টায় 3টায় উঠে, ফজরের সালাত পর্যন্ত, সূর্য ডোবা সূর্য ওঠা পর্যন্ত আল্লাহকে ডাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অযকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসীলা, আপনি আপনার প্রতিপালককে ডাকুন সকালে ও সন্ধ্যায়। ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলাল গুরুব, আপনি ডাকুন সূর্য ডোবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে। আপনি আপনার প্রতিপালককে ডাকুন সূর্য ডোবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে। ওয়াসাব্বিহু লাইলান তাবিলা, আপনি রাতে লম্বা সময় ধরে আল্লাহর তাসবিহ পাঠ করুন। এ আদেশ আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেন। তাসবিহতে 2টা কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি, 2টি বাক্য, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে একেবারেই হালকা। উচ্চারণে একেবারে হালকা মানে আসলেই উচ্চারণ করতে ভারী লাগে না। হালকা মানে এমন ইবাদত যাতে অজু করা লাগে না। দুনিয়াতে এমন ইবাদত আছে যা অজু ছাড়া হয়ই না।
লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন, অজু ছাড়া সালাত কবুল হয় না। এ দেখেন, সালাত আদায় করতে যাবেন অজু লাগবে, অজু ছাড়া সালাতের ধারে কাছে আপনি যেতে পারবেন না। একটা ইবাদত করতে আর একটা লাগে, তে তাসবিহ পাঠ করতে অজু লাগে না, এই তাসবিহ পাঠ করতে টাকা লাগে না, টাকা দিয়ে ইবাদত করতে হয়। হজ, টাকা দিয়ে হজ করতে হয়, এই যে টাকা দিয়ে ইবাদত করা লাগে। তো কালেমা দুইটি উচ্চারণে একেবারেই হালকা, কোনো কিছু লাগে না। সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লাই ভারী, অতীব ভারী। হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকটে প্রিয়, অতীব প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, আপনি রাতে লম্বা সময় ধরে তাসবিহ পাঠ করুন। তাসবির সবচেয়ে উত্তম তাসবিহ এটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন যে ইত্তাকু, তোমরা বাঁচো, বাঁচো, নিজেকে বাঁচাও। তখন সাহাবীগণ বলছেন, কাদ হাজার আলা দুব্ব, শত্রু কি চলে এসেছে, বাঁচাবো বলে নিজেকে? ঘটনা কি, কিসে থেকে বাঁচাবো নিজেকে? ইত্তাকু মিন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। সবচেয়ে উত্তম কালেমা বলো মুজান্নে ভাতুন, মক্কে ভাতুন। তাহলে ও তোমাদেরকে সামনে থেকে বাঁচাবে, পিছন থেকে বাঁচাবে। ও তোমাদের সামনে থেকে বাঁচাবে, পিছন থেকে বাঁচাবে। না, আর সেটা হবে স্থায়ী শতামল। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহ সামনে থেকে বাঁচাবে, পিছন থেকে বাঁচাবে, জাহান্নাম থেকে, এবং ইবাদত হিসাবে হবে এটা স্থায়ী শতামল তাসবিহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করেন, আপনি রাতে লম্বা সময় ধরে তাসবিহ পাঠ করুন। আপনি আপনার মতো করুন। আজকের বৈঠকে আমি সবচেয়ে উত্তম তাসবিহ বললাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আর বললাম সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইগুলির কোনো বার নাই, এগুলো তাসবিহর কোনো বার নেই। দোয়া ইউনুস নয় যে ১৬ লক্ষ বার পড়বেন, বলছে যে আমাদের পীর বলেছেন ১৬ লক্ষ বার দোয়া ইউনুস পড়ো। আচ্ছা, মানুষ কি ১৬ লক্ষ বার পারবে নিখুঁত ভাবে? পীরেরও জীবনে হয়নি, কোনো দিন হবে না। ১৬ লক্ষ বার কি আর এখানে আছে? এ কি ঢং? এর নাম ধর্ম? বলে দোয়া ইউনুস পড়ো, বিপদে আপদে পড়ো। আল্লাহ তাআলা বলেন, ইউনুস দোয়া ইউনুস পড়েছে, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করেছি। পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো বিপদে দোয়া ইউনুস পড়বে, আমি তাকে রক্ষা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো পুরুষ নারী, ছোট থেকে ছোট, ফিসাইন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যে কোনো বিপদের মুখামুখি হয়ে দোয়া ইউনুস পড়লে আল্লাহ তার কথা গ্রহণ করবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বারের তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার। বারের তাসবিহ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আর বারের জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দিনে ১০০ বার, ২৪ ঘন্টায় অন্তত ১০০ বার। আর আগে যেগুলো বললাম সেগুলোর বার নাই, দোয়া ইউনুসের বার নাই, যে যা পারে। আল্লাহ তাআলা আমাদের নবীকে এভাবে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইশাদ্দাদ-দীনু আহাদুন লাইশাদ্দাদ-দীনা আহাদুন ইল্লা গালাবাহু। কেউ যেন দিনকে নিজের উপরে জোর করে চাপিয়ে না নেয়, নইলে সে পরাজয় হবে, দিন তার উপরে জয়ী হয়ে যাবে। কথার কথা, কথাটা একটু বুঝিয়ে বলেন তো আব্দুর রাজ্জাক সাহেব। হ্যাঁ বলি, কথার কথা।
আমরা শুনলাম যে সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। ভালো কথা, আমি প্রতিদিন 50 বার করে 60 বার করে পড়ব। তাহলে আমার কয়বার কোরআন মাজিদ পড়া হলো? 20 বার। এখন 2 দিন পড়ার পরে আর নেই। তাহলে ও দিনকে নিজের উপরে কি করে নিয়েছে? ভারী করে নিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাবুল আমাল ইলাল্লাহি আদওয়ামু ইন কাল্লা, সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহর কাছে কম হলেও যেটা চলমান থাকে। হোক কম, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? যেটা চলমান আছে। মাত্র সকালে 3 বার বলার সিদ্ধান্ত নেন, কুল হুয়াল্লাহু আহাদ, 1 মিনিটে 3 বার হয়ে যাবে। এইটা আপনি বহাল রাখার চেষ্টা করেন। 1 সপ্তাহ করতে করতে দেখবেন যে আপনার নাতি দৌড়িয়ে এসে বলছে, দাদা দাদা দাদা, এখনই দাদি আপনাকে ডাকছে, এখন। আর রে, আমি পড়ছিলাম সূরা ইখলাস, দেখবেন যে হয়নি, একটার মধ্যে একটা ঢুকে যাবে। নিয়মিত ইবাদতে টিকে থাকা কঠিন। আল্লাহ তাআলা বলেন আমাদের নবীকে, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি নিয়মিত কঠোর ইবাদতে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আল্লাহ আমাদের নবীকে বলছেন যে আমাকে বললে বিনয়ের সাথে বলতে হবে। এমনি হলো নোয়াখালীর মতো হলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ, বেহাত লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদত এমন, ইবাদত এরকম? জি না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আফলাসিন, সালাত 3 ভাগে বিভক্ত। আর তহুরও 16, ওযু হলো 3 ভাগের 1 ভাগ, আর রুকুও 16, রুকু হলো 3 ভাগের 1 ভাগ, আর সুজুদও 16, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামানা তাহাবে হাক্কেহা, যে সালাতকে ঠিক ঠিক সুন্দর করে রুকু সিজদা ওযু ঠিক মতো আদায় করলো, কবুলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। ও কবুলা সায়রা আমালিহি, তার সব আমল কবুল করা হবে। রুদ্দাত আলাইহি সালাতুহু, সালাত যদি তার উপরে প্রত্যাখ্যান করা হয়, রুদ্দা আলাইহি সায়রা আমালিহু, তা সায়রা আমালিহি, তার সব আমল বাতিল বলে গণ্য করা হবে। কথার কথা 1 মিনিট বলি, যে 2 রাকাত সালাত আদায় করলে 300 নেকি হবে। কথার কথা। তো আমার ওযু ঠিক হয়নি, তাহলে কত কাটা গেল? 100। আমার রুকু ঠিক হয়নি, তাহলে কত কাটা গেল? 200 কাটা গেল। আমার সিজদা ঠিক হয়নি, 300 কাটা গেল। আল্লাহ নবী বলেছেন, সাল্লে ফাইনা গেলাম তো সাল্লে, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। অথচ লোকটা নগদ 3 বার সালাত আদায় করেছে, এবং তিনি একজন সাহাবী। আল্লাহ রাসূল তাকে বললেন না, হ্যাঁ তুমি করেছো তো খুব একটা ভালো হয়নি, এভাবে বললেন না। বললেন যে তুমি সালাত আদায় করো, তুমি করোনি। করেছেন তো, ও তো রাসূলের সামনেই করেছেন, এটা চোখের সামনে নগদ। রুকু সিজদা ঠিক ছিল না, সব বাতিল। জোর করে ধর্ম মেনে লাভ নেই। ধর্ম একজনের কথাতে মানতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের কথার 5 পয়সা দাম নেই। মানুষ যত বড়ই হোক না কেন, পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, টিকার কোনো পথ নেই। নিজেই বাঁচে কি না, ওভাবে দাওয়াত দিয়ে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। ও হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই, মানে দিনের কথা বলো। ফামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কোন হুজুর, কোন পীর যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম, হুজুর যত বড়ই হোক। হাদিস তো বুখারী মুসলিম। পাগড়ি যত বড়ই হোক, বাঁচার কোনো পথ নেই। জুব্বা যত বড়ই হোক,
ডিগ্রি যতই থাক না কেন রেহাই হবে না। শরীয়ত একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছিলাম রাতের সালাত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বিআশরি আয়া লাম ইউক্তাব মিনাল গাফিলিন। কেউ যদি রাতে উঠে 10 আয়াত পড়ে তাহলে সে গাফেল নয় বলে ঘোষণা দেওয়া হবে। ও ভালো মানুষ, ও রাতে উঠেছে, আল্লাহকে ডেকেছে, ও ভালো মানুষ। ওমান কামা বিমিআ আয়া, আর কেউ যদি রাতে 100 আয়াত পড়ে কুতিবা মিনাল কানিতিন, তাহলে ওর নাম হবে পরহেজগার মানুষের তালিকায়। যারা ইবাদত করে রাতে, আল্লাহকে ডাকে রাতে, তাদের তালিকায়। ওমান কামা বিআলফি আয়া, আর কেউ যদি রাতে 1000 আয়াত পড়ে তাহলে কুতিবা মিনাল মুকান্তিরিন, যারা ইবাদতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী তাদের তালিকা তার নাম হবে। যারা ইবাদতের জগতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী, একবারে বড় বড় দামি দামি জান্নাত পাবে যারা, তাদের তালিকায় চলে যাবে এর নাম, বড় বড় জান্নাত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফ ইরা যাহিরুহা বাতিনুহা মিন বাতিনিহা যাহিরুহা। জান্নাতে কতগুলি খুব উন্নত মানের ঘর রয়েছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে, খুব উন্নত মানের দামি ঘর। আদাহা, সেগুলি আল্লাহ তৈরি করেছেন লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো তার জন্য, যার চাল চলন ভালো তার জন্য। একটা কথা ছেড়ে এসেছি, এখানে মনে পড়লো, সেই কথাটা ধরে আবার বলে, এই ছেলে, আপনি আমাকে আপনার অসুবিধা দেখাবেন না কয়েক মিনিট, কোনো প্রয়োজন আসলাম, আসতেই আছি। তা আস্তে আস্তে মনে হলো, প্রথমে যেদিন দিল্লি যাই সেদিনের কথা মনে হলো, যে ভাবলাম, কয়েকবার বলা বলি করলাম, দিল্লি মনে হয় গাড়ি আর যেতে পারবে না, যাই যাই না, আরো বাকি আছে, যায়, দিন যায়, রাত্রি যায়, ট্রেন চলতে আছে আরো দূরে, কবে যে যাবে, কয়েকদিন হয়ে গেল। তো ভাবলাম মনে হয় গাড়ি আর দিল্লি যেতে পারবে না, এরকম মনে হলো। এখানে এসেছি, তবু আজকে মনে হলো যে অনেক দূর। তা আমি অনেক দূর থেকে এসেছি, আপনি প্রয়োজন দেখাবেন, এটা হলো? আমি এটা চাইনি। আমি চেয়েছি 10 কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন, হানাফি মাঝহাবি তো আসবেন, হিন্দুকে আসতে হবে। আমি তার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আমার জীবনে আমি কোনোদিন মাযহাবের পাতা পড়িনি, ও ছিঁড়ে দিয়েছি, ওটা নিয়ে এক বাক্য বলার আমার প্রয়োজন নেই। রাজশাহীর পড়সা মাদ্রাসাতে জালসা ছিল, তো বড় বড় কয়েকজন হানাফি মাযহাবের বড় বড় বিদ্বান, সবাই দেখি বিমানে, সবাই দেখি যে ভালোই ডেকে কথাবার্তা বলতে লাগলো, সম্মান শ্রদ্ধা জানালো, অনেক খুশি হলাম, ভালো, জাযাকাল্লাহ খায়র। ওরে আলাপ আলোচনা হলে দূরত্ব কমে, আরে ভালোই বলছেন, আলাপ আলোচনা হলে দূরত্ব কমে। তো সেটা তো আমিও বলছি, আর আমি তো এই পাতা পড়ি না, মানুষে বলছে যে পড়ে, আমি এই পাতা পড়ি না, মানুষে বলছে যে পড়ে। আমি কোনোদিন এই পাতা পড়িনি, পড়বও না। দল সংগঠন মাযহাবের পাতা আমি পড়ি না, ওটা গেছে।